আমার সন্তানকে আমি বলছিলাম যে বাবা আমি যদি মৃত্যুর আগে সালমান শাহের কোনো বিচারটা আমি দেখে যেতে না পারি, আমি মারা গেলে তুমি আমার কবরের কাছে যায় বললো যে আম্মু মামার বিচার হত্যার বিচারটা হয়েছে। জীবনে আমি এত বড় হয়েছি, আমার 43 বছর প্রায় হয়ে গেছে। আমার এই বয়সে আমি এত সুন্দর মানুষ আমি দেখিনি। আচ্ছা, আমি তখন ক্লাস 8-এ পড়ি। তো আমার আম্মুর সাথে আমি গাউসিয়া যাচ্ছিলাম। তো আমার বাসা হচ্ছে মগবাজার, আমি মগবাজারের স্থানীয় মেয়ে। এবং সালমান ভাইয়া থাকতো স্কাটন প্লাজায়। তো ভাইয়া গাড়িটা ঘুরিয়ে মানে আমাদের ইস্পাহান স্কুলের সামনে দিয়ে যখন যাচ্ছে, তখন আমরাও ওখান দিয়ে রিক্সা দিয়ে যাচ্ছিলাম। তো স্কুলের সামনে একটু জ্যাম ছিল। তো ওখানে দেখলাম আমার পাশে একটা গাড়ি এসে থামলো। এই পাশে অনেকগুলো রিক্সা, ওই পাশে ভাইয়ার গাড়ি। তো হঠাৎ করে তাকিয়ে দেখলাম যে সালমান ভাইয়া। তো আমি শুধু একটা চিৎকার দিয়েছিলাম যে আম্মু আম্মু সালমান শাহ। মানে আমার তখন মানে ওই আবেগটা কাজ করছিল, তখন তো ছোট। তো যাই হোক, পরবর্তীতে সে তাকাইছে আমার দিকে, তাকায় মানে ওই সময় দাঁড়ায় যে কথা বলবো কিন্তু অটোগ্রাফ নেবো সেটা ছিল না, জ্যাম ছিল স্কুলের সামনে। তো তো উনি আবার আমাকে মানে হাত দেখে একটা হাসি দিয়ে পরে গাড়িটা টান দিয়ে চলে গেছে। মানে আমি একটু নামতেও পারি নাই, কিংবা তার সাথে আর কোনো কথাও বলতে পারিনি, একটা অটোগ্রাফও নিতে পারি নাই। যাই হোক, একটা স্মৃতি আপনার আছে। তবে ভাই আমি একটা কথা বলতে চাই, আমার জীবনে আমি এত বড় হয়েছি, আমার 43 বছর প্রায় হয়ে গেছে। আমার এই বয়সে আমি এত সুন্দর মানুষ আমি দেখিনি। আমার লাইফের প্রথম আমি এত সুন্দর মানুষ দেখছি। এই যে এত সুন্দর মানুষ, আপনার প্রিয় নায়ককে হারিয়েছেন, নিশ্চয়ই কষ্টটা অনেক বেশি। ভাই এই কষ্ট তো মানে বা আপনাকে আমি বলে বোঝাতে পারবো না, কারণ সে শুধু সুন্দর না, তার মনটা অনেক সুন্দর ছিল। সে খুব দয়ালু একটা মানুষ ছিল। সে মানুষ, আপনি এফডিসিতে গেলে দেখবেন, আমরা যখন এফডিসিতে আগে মানে অনেক মানে ধরেন আমরা ব্যানার ট্যানার নিয়ে যখন মানে আগে মিছিল টিল করছি, যখন গেছি, অনেক মানুষ আমাদেরকে ধরে ধরে কান্না করছে। অনেক বুড়ো বুড়ো মানুষ এসে বলতেছে আমার মেয়েকে বিয়ে দিছে, আমার ঘরবাড়ি করে দিছে, আমাকে টিভি কিনে দিছে, আমাকে ফ্রিজ কিনে দিছে। মানে সে গোপনে অনেক মানুষকে সাহায্য করতো, যেটা এফডিসি মানুষও জানতো না। ওই সোনা মিয়ার সংসার কিন্তু ওই সালমান ভাইয়াই চালাইতো, সালমান ভাইয়াই চালাইছে। সোনা মিয়াকে তো ছবিতে নিতে যাইতো না, সোনা মিয়াকে কিন্তু সালমান ভাইয়াই ঢুকাইছিল যে ও যেহেতু একটু নিডি, ওকে একটু ইয়ে করো, কারণ তাহলে ও কয়েকটা টাকা পয়সা পেলে চলতে পারবে। মানে এইভাবে সে গোপনে প্রকাশ্যে সে অনেক মানুষকে সে সহযোগিতা করছে। তো এই মানুষটা কী বলবেন ভাই বলেন? সে তো শুধু সুন্দর না দেখতে, সেটা সুন্দর মনের মানুষ ছিল। একটা মানুষের মন, যার মন সুন্দর সেই তো সুন্দর, তাই না? কি চান এখন আপু? ভাই আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমরা একটা কথাই বলি সবসময়, যেটা বলে আসছি, আমরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে সুষ্ঠু ন্যায় বিচারটা চাই। কারণ এই 29 বছর ধরে আমরা অপেক্ষা করতেছি। তা আমাদের একটা বিশ্বাস ছিল যে আল্লাহ সহায় হবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের সহায় হয়েছেন। আল্লাহ যখন এটা হুকুম করছেন যে না মানে হত্যা মামলা, তো এটা অবশ্যই জাজ যে সেসব সব কিছু বিবেচনা করে, কিংবা তার নিজের একটা সব কিছু পড়ে দেখে শুনে বুঝেই তো সেই রায়টা দিয়েছেন, তাই না? এখানে তো আর কোনো প্রভাব খাটাইনি আমরা, কোনো প্রভাব খাটানোর প্রশ্নই আসে না। যেহেতু স্বামীরা প্রভাব খাটায়, ওর ভিতরে ইয়ে থাকতে পারে, এই প্রভাব তো আমরা খাটাই না। তা আল্লাহর তরফ থেকে এটা হয়েছে আমি মনে করি, এবং আমি মনে করি আল্লাহর তরফ থেকে এই সুষ্ঠু বিচার হবে, এটা আমরা আশা করি। তারপরে আইনের কাছে যেটা আমাদের প্রত্যাশা, সেটা হচ্ছে আমরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে সুষ্ঠু ন্যায় বিচারটা চাই। আমাদের আর কোনো কিছু চাওয়া নাই। আমরা ন্যায় বিচারটা হইলে আমার এত বছরের কষ্ট, বিশেষ করে আমাদের কষ্ট হচ্ছে আমাদের যে মা সুদে নীলা চৌধুরী, উনি যে কষ্ট পাচ্ছেন, নিজের সন্তান তো ভাই, আমারও তো সন্তান আছে, নিজের সন্তান, উনি যে কষ্টটা পাচ্ছেন, আল্লাহ যেন ওনার কষ্টটা দেখেন। আমি আল্লাহর কাছে এতটুকু বলবো না মার জন্য। যখন আপনি শুনতে পেলেন যে সালমান শাহ নেই, তখন কেমন ছিল আপনার অনুভূতি? ভাই আমি তো তখন বিকালবেলা আমার মনে আছে, আমি আমার তারপরের দিন মানে ম্যাথ এক্সাম ছিল আমার। তো আমি আমার এক ফ্রেন্ডের বাসায় আমার খাতা ছিল, আমি ওটা আনতে গেছিলাম। তো যখন আমি রাস্তায় যাচ্ছি, তখন আমি মানে খবরের মধ্যে শুনতে পাচ্ছি যে কেমন থেকে কেমন ছবির গান। তা আমি ভাবছি যে অনেক সময় অনেক পুরস্কার দেয়, হয়তো বা সেই জন্য গানটা হচ্ছে। আমাদের বাসায় যে দাঁড়াইছে, আমাদের মুখে বলতেছে সালমান শাহ মারা গেছে। তা আমার মনে আছে ওরা আমি খুব জোরে একটা চর মারছিলাম যে ফাইজলামি করো, মানে সব কিছু নিয়ে ফাইজলামি, এটা কী ধরনের কথা? বলছে টিয়া সত্যি মারা গেছে। পরে আমার আর তখন জ্ঞান ছিল না, আমাকে ওরা সবাই মিলে নিয়ে আমার বাসায় দিয়ে আসছে। এরপরে অনেক পাগলামি করছি। পাগলামি বলতে আমার ওই আমার ঘরে আমার একটা চাদরও ছিল না, মানে একটা বালিশ ছিল, চাদর কিছু ছিল না আমার ঘরে। পর্দা টর্দা সব আমার মা সরাই নিয়ে গেছে, কারণ আমি যদি সুইসাইড করি, এরকম একটা প্রবণতা আমার ভিতরে ছিল তখন। তো ওই সময়টা খুব মানে সংকটময় মুহূর্তে গেছে। আমি আপনাকে এতটুকুই বলতে চাই, অনেক কিছু বললে বলা যায়, মানে অনেক কিছু বলার দরকার না। শুধু একটা কথা বুঝে নেন, আমি 97-এ ক্যান্ডিডেট ছিলাম। তো আমি 97-এ পরীক্ষা দিতে পারিনি, আমি 98-এ পরীক্ষা দিয়েছি। আমি আর পরীক্ষা স্টে করতে পারিনি, কারণ আমি তখন খুবই অসুস্থ, মানসিকভাবে অসুস্থ ছিলাম।
তখন আমার বাবা আমাকে অনেক সাপোর্ট দিছে, এটা সত্য। আমার বাবা আমাকে অনেক সাপোর্ট দিছে, কারণ আমার মা আমাকে এভাবে বলছে যে আমি যদি আগে জানতাম তাহলে তোকে মানে ছোটোবেলায় বিষ খায় মেরে ফেলতাম, মানে আমার পরিস্থিতিটা এমন ছিল। কারণ মাকেই তো আসলে অনেক কথা শুনতে হয়, আমরা বুঝি, কারণ আমাদের মাও তো আছেন, নীলামা, আমার মা জীবিত নাই, কিন্তু আমার মা আমার জন্য অনেক কথা শুনছে মানুষের কাছে যে হ্যাঁ মেয়ে মানুষের জন্য মন করে আসলে এটা তো ভালোবাসে, এটা তো আর বলে কয়ে আসে না, এটা তো আমি আপনাকে দেখানোর জন্য কিছু করবো না, তাই না? তো সেই সময়টা আমার ওরকম গেছে। এখন যাক, আজ পর্যন্ত আসি। এখন আমি আমার সন্তানকেও নিয়ে আসছি এখানে, আমার ছেলেকে। এর আগে অনেক প্রোগ্রামে আসছি আমি, আজকে আসছে? অনেকদিন না, আজকে আসেন, আমি তো অনেকদিন অসুস্থ দেখে আমি আসি না, এখন ওরাই আসে টাসে, আমি এতটা আসি না। তো এখন আসলাম, যেহেতু একটা রায় হয়েছে, আমি একটু সিক, আমার চোখে একটু সমস্যা আছে, যার কারণে আমি অতটা চলাফেরা করি না। আমার সন্তানকে আমি বলছিলাম যে বাবা, আমি যদি মৃত্যুর আগে সালমান শাহের কোনো বিচারটা আমি দেখে যেতে না পারি, আমি মারা গেলে তুমি আমার কবরের কাছে যায় বললো যে আম্মু মামার বিচার, হত্যার বিচারটা হয়েছে। Sorry. It's okay. তবে সামিরাকে আগাম জামিন দেওয়ার ব্যাপারে যেটা আমি বলবো, এটা সে একে তো এটা হত্যা মামলা, দ্বিতীয়ত সে 1 নম্বর আসামি, তাকে আগাম জামিন দেওয়ার কোনো প্রশ্নই এখানে আসে না। তো এটাই আমাদের মহামান্য আদালতের কাছে এটা আমাদের একটা দাবি, এবং আমাদের অনুরোধ থাকবে যে কোনোভাবেই যেন এই আসামিকে আগাম জামিন না দেওয়া হয়। তারা এই প্রভাব খাটায় অনেক বছর এই মামলাটাকে এতদূর নিয়ে আসছে। এখন যেহেতু একটা বিচারের আশা আমরা পাচ্ছি, আমরা চাই এই বিচারটা হোক। আমরাও চাই। জি, অনেক ধন্যবাদ।